যে শ্রবণ করা মঙ্গল। এখন এইগুলো কোনো কিছু আমি করলাম না, কোনো ধর্ম কর্মের সাথে নিজেকে ব্যাপৃত রাখলাম না, তাহলে আমার চিন্তা ভাবনাটা মৃত্যুর সময় কি এই ভাবনা চিন্তা আসবে? আসে কি? একটা দা কিনে এনে যদি রাখা হয় অনেক দিন, সেটা যদি রাখা হয়, ওই সভাপতি ঋত্বিকরা যখন আসবে তখন ওই দা বের করে আপেল পেঁপে এগুলো কেটে দেবে। দাদা তো দা এনে দিয়েছেন, কারণ মা তো বিধান দা, মানে সহধর্মিনী মা তো সেই বিধান দা এনে দিয়েছেন, আর দা তো সেই উপরে একদম সানসেটের উপরে রেখে দিয়েছেন। 1 বছর পরে মায়ের মৃত্যুবার্ষিকীতে ঋত্বিকরা আসছে 10-15 জন, এমনই। এইবার বলছে যে দাদারা তো সাত্বিকহারী, নিরামিষাহারী, ফলটা কেটে দাও। এর ফলটা কাটার জন্য কিন্তু ওই যে দাটা, নতুন দাটা এনেছিল 1 বছর আগে বা 6 মাস আগে, ওইভাবেই আছে পড়ে। কারণ ওই দাটা এনে যখন আবার ওই ফল কাটতে যাবে, ওই আপেলও কিন্তু কাটবে না, ওই পেঁপেও কিন্তু কাটবে না। এই যে প্র্যাকটিস, অনুশীলন, ধর্মটা অনুশীলনের ব্যাপার। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে অর্জুন, তোমার ওই চঞ্চল, তোমার ওই অস্থির এই মনকে তুমি একমাত্র অভ্যাসের দ্বারাই নিয়ন্ত্রণ করতে পারবে। অভ্যাস, অভ্যাস। এই যে অনুশীলন, এই অনুশীলনের মধ্য দিয়ে কিন্তু ওই ভাবনা চিন্তাগুলো উজ্জীবিত হয়। তাই এই সারা জীবন ধরে আমি যে ভাবনা চিন্তার মধ্যে আমি থেকেছি, নিজেকে ব্যাপৃত রেখেছি, ওই চিন্তা ভাবনা গুলির মধ্যে যে চিন্তাগুলো সব থেকে বেশি করেছি, মৃত্যুর সময় কিন্তু ওই ভাবনা, ওই চিন্তাগুলোই কিন্তু আসবে। তাই শাস্ত্র, সাধুসঙ্গ, সব সঙ্গ, যাজন, যত যা কিছু অনুষ্ঠান উৎসব, যত যা কিছু হচ্ছে, সবকিছুর মধ্যে ওই আমাদের একই কথা, যে ভগবতমুখী হওয়া, ইষ্টমুখী হওয়া, ঈশ্বরমুখী হওয়া, ধর্মমুখী হওয়া, উৎসমুখী হওয়া, মালিকমুখী হওয়া, অর্থাৎ স্রষ্টামুখী হওয়া। যে তার মুখী হয়ে তার চিন্তা চেতনায়, তার ভাবধারায়, তার জীবন আদর্শ, তার দর্শন, তার লয়িত জীবনের যে যে আস্বাদন, লীলা মানে কিন্তু আস্বাদন, লীলা মানে আলিঙ্গন। এই যে এই চিন্তা ভাবনার মধ্যে যে আমরা যত নিজেকে ব্যাপৃত রাখবো, মৃত্যুর সময় আর ওই আকুতিটা তেমনই থাকবে, ওই আকুলতাটা, ওই আবেগটা তেমনই থাকবে, যেন আমি এই দেহ থেকে বেরোনোর সময় যেন আমি তোমাকে স্মরণ মনন করতে পারি। এই ধান্দাটা যদি থাকে, লাখ ধান্দায় মনটা ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না। আমাদের লাখ ধান্দা আছে, একে ফাঁকি দিয়ে এটা নিতে হবে, ওকে ঠকায় এটা নিতে হবে, লাভ করতে হবে 10 টাকা, এই যত যা ফাঁকি ঝুঁকি, যত যা কিছু আছে, লাখ ধান্দায় মনটা ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না। কিন্তু ইষ্ট ধান্দা নেই, যে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, ইষ্ট গ্রহণ, গুরু গ্রহণ, জীবনের যে যে দ্বিজত্ব বরণ, যে দ্বিতীয়বার জন্ম, যে সার্থক জন্ম, সদ্গুরুকে গ্রহণের মধ্য দিয়ে এই অপবিত্র দেহকে, অশুদ্ধ দেহকে শুদ্ধ করার যে একটা প্রয়োজনীয়তা রয়েছে শাস্ত্রে, এবং আর্য মুনি ঋষিরা তাদের সমগ্র জীবনের সাধনার নির্যাসটুকু এভাবেই কিন্তু ইঙ্গিত করে গিয়েছেন, এবং এটা প্রচলিত আছে। এটা শুধু মৌখিক কথা নয়, এটা শাস্ত্রের কথা, যে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। ঠিক তো? এটা দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। দেখেন, জলটাকে শুদ্ধ করতে গেলেও আমার দীক্ষা নিতে হবে। মানে দীক্ষা মানে গুরুর মন্ত্র, বীজ মন্ত্র, সৎমন্ত্র, সদ্দীক্ষা। দীক্ষা মানে কিন্তু জানো তো না দীক্ষা নয়, সদ্দীক্ষা, সদ্দীক্ষায় দীক্ষিত হওয়া। এই পঞ্চবিতর যে দেহ, এই যে ক্ষিতি অপ তেরিস তেজ মরুদ বোম, ক্ষিতি অপতেজ মরুদ বোম, এই পঞ্চবিতর দেহের মধ্যে রয়েছে দেহ, মন, আত্মা এবং এই চেতনা। এগুলোর সন্নিবেশনে যদি আমার জীবনকে আমি যদি উপভোগ করতে পারি, এবং তার মূলে যদি সেই জীবন দাতা থাকেন, সেই মূল উৎসদাতা থাকেন, অর্থাৎ সেই মূল আমার জীবনের যে সেন্টার, কেন্দ্র। এক দাদা, তিনি ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের কিছু বলছেন, ঠাকুর আপনি বলেছেন মাতৃভক্তি অটুট যত, সেই ছিল কৃতি তত। এবং আপনি বলেছেন বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি, কারণ বাবা মা হচ্ছে স্বভাব গুরু। আমরা যে স্বভাবটা পাচ্ছি, আপনারা দেখবেন যে স্বভাবেই বংশের পরিচয় লেখা থাকে না, গাড়িতে বাসে লেখা দেখেছেন, আগে এখন থাকে না, আগে থাকতো, স্বভাবে বংশের পরিচয়। এই স্বভাব গুরু কে? বাবা মা। একজন গুরুজনকে শ্রদ্ধা করতে হবে, এই শিক্ষা কোথা থেকে আমরা পেয়েছি? পরিবার থেকে, বাবা মা। আমাদের জীবনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম এবং প্রধান শিক্ষা করছেন আমাদের মা বাবা। আবার মা বাবার মধ্যে যদি কম্পেয়ার করা হয়, মা কিন্তু 1 নম্বরে। কারণ আমাদের জীবনের সব থেকে বেশি সময় একদম সেই মাতৃগর্ভে ইন হওয়া থেকে শুরু করে, সেই ইন হলাম মানে কি ওই মায়ের গর্ভেই, বাবার পেটে না, কিন্তু মায়ের পেটে। ঠাকুর এক জায়গায় বলছেন, যেদিন আমি ভাবলাম যে মায়ের পেট থেকে ছেলে সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নেয়, সেদিনই আমি ভাবলাম যে মায়ের শক্তি আসলে কত শক্তি,
মহামায়া, আদ্যাশক্তি, মহামায়া, জগৎ জননী। এই যে তার পেটে যখনই আমি ইন করলাম, যে লক্ষ লক্ষ শুক্রাণু থেকে, শুক্রকীট থেকে একটা মাত্র শুক্রকীট ডিম্বাণুতে, অর্থাৎ মায়ের জঠরে, মায়ের ডিম্বাণুতে মিলিত হলো। এই আজকেই দেখলাম যে সেখানে 30 থেকে 40 লক্ষ শুক্রকীট তারা ডিম্বাণুতে মিলিত হওয়ার জন্য আকুপাকু করছে, আকুপাকু করে একবার একটু ডিম্বাণুর সাথে যুক্ত হওয়ার জন্য। কিন্তু সবাই তো মিলিত হতে পারবে না। এখানে কালী মন্দিরে সবাই কিন্তু একসাথে ঢোকে না, ঢোকে কি একজন একজন করে কিন্তু ঢোকে, আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকে না? আপনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরে যদি যান, বা বিশেষ কোনো মঠ মন্দিরে যদি যান, উৎসব অনুষ্ঠানের মধ্যে যদি যান, ঠাকুর দর্শনে যদি যান, দক্ষিণেশ্বরে কালী একদম লাইন বাই লাইন ধরে এক একজন করে প্রণাম করে বেরিয়ে যেতে হচ্ছে। তাহলে এই লাইনের মধ্যে আসতে হবে, তো লাইন আবার কেন ধারাবাহিকতা, কন্টিনিউটি, এই যে চলমানতা, কন্টিনিউটি, ধারাবাহিকতার মধ্যে আসতে হবে। কিন্তু এখানে এক একজন করে কিন্তু মায়ের মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছে, আর বাইরে কিন্তু দাঁড়িয়ে থাকছে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ঠিক না? ঠিক 30 থেকে 40 লক্ষ শুক্রকীট, শুক্রাণুর মধ্যে একটাই কিন্তু ওই ডিম্বাণুতে মিলিত হতে পারবে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ওই যে 30 থেকে 40 লক্ষ শুক্রকীটের মধ্যে যে একটা যে ডিম্বাণু, অর্থাৎ মাতৃ ডিম্বাণুতে মিলিত হবে, এটা কি দৈবিক নয়? এটা কি দৈবিক নয়? ঠাকুর বলছেন না, আমার তো মনে হয় না এটা দৈবিক। কারণ ওটা ওই মায়ের আকুতির উপরই নির্ভর করে কোন শুক্রকীটটাকে সে অ্যাকসেপ্ট করবে। তাই এই অ্যাকসেপ্টের মধ্য দিয়ে, জায়গোটের মধ্য দিয়ে আমি যখন ইন করলাম, ওই ইন করার পর থেকে কিন্তু আমি মায়ের হয়ে গেলাম। ওই মায় আমাকে ধারণ করছেন, পালন করছেন, পরিপূরণ, পরিপোষণ। সে 10 মাস 10 দিন তার জঠরে থাকছি, সে যা খাচ্ছে আমি তাই খাচ্ছি, তার ঠান্ডা লাগলে আমার ঠান্ডা লাগছে। অদ্ভুত ব্যাপারগুলো। এবং শুধু এই মানে জন্ম নেওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত নয়, জন্ম নেওয়ার পরেও কিন্তু এই ভাবনা, এই 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 জিনিসগুলো কিন্তু দীর্ঘ কয়েক মাস, কয়েক বছর ধরে চলতে থাকে। যে মার যদি ঠান্ডা লাগে, সন্তানেরও ঠান্ডা লাগে। মার যদি সর্দি হয়, সন্তানেরও সর্দি হয়। ডাক্তার বলে যে আপনি আগে সুস্থ থাকুন, আপনি যদি সুস্থ থাকেন আপনার সন্তান সুস্থ থাকবে। যতদিন পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, প্রাপ্তবয়স্ক মানে স্বাভাবিক জীবনের সে চিন্তা চেতনাগুলো যখন প্রগাঢ় হচ্ছে, উজ্জীবিত হচ্ছে, ততদিন পর্যন্ত সে মায়ের নিয়ন্ত্রণে কিন্তু সে থাকে। বাবা কিন্তু বীজ বপন করেই, এই গানের মধ্যে করেছিলাম যে বাবা মানে যিনি বপন করেন, বীজ দাতা, বীজ বপন করেই কিন্তু তার দায়িত্ব কর্তব্য মনে করে শেষ হয়ে যায়। কিন্তু সবটুকু তাকে কাকে বহন করতে হয়? এই মাকে। এই জন্য পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর যে ঐতিহ্যে সেখানে যাচ্ছে যে মা হচ্ছে আসলে সেই ঈশ্বরের পরবর্তী যে আসন, সেই সন্তানের বেহেশত যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কি ওই মায়ের চরণতল। কিন্তু এক্ষেত্রে আমরা বাবাকেও খাটো করবো না। এই যে জন্মদাতা পিতা মাতা পরম শ্রদ্ধার ধন, কারণ আমার মাটি আছে কিন্তু বীজ নেই, তাতে মাটির কোনো কি আছে গুরুত্ব? আছে কি? মানে ফসল হচ্ছে আমি, তাহলে ফসল যদি আনতে হয় তাহলে মাটিরও যেমন গুরুত্ব আছে, বীজেরও গুরুত্ব আছে। মাটি ভালো, বীজ ভালো না, ফসল ভালো হবে? আবার বীজ ভালো, উন্নত মানের বীজ, মাটি অনুর্বর হবে কি? মানে সবকিছুর একটা কম্বাইন্ড, একটা সম্মিলনে, একটা সন্নিবেশ, একটা সমতা থাকতে হবে। এই জন্য ঠাকুর বলছেন বিহিত বিবাহের কথা, কম্পিটেবল ম্যারেজ, যে যে বিবাহটা হবে হচ্ছে সাম্য অবস্থার মধ্য দিয়ে, নিজেদের মধ্যে একই বর্ণে, বংশে, ঐতিহ্যে, শিক্ষা, শাস্ত্রে, তারপর সংস্কারে, পারিবারিক গৌরবে সবকিছু মিল করেই কিন্তু এই বিবাহের বিধানের কথা বলা হয়েছে। তাই কারণ মানুষ যেখান থেকে জন্ম নেবে, সুসন্তান আসবে, সেই জায়গাটা যদি বিহিত না হয়, সুবিহিত না হয়, সেটা যদি শ্রদ্ধার জায়গা না হয়, ওই যে পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। ওই সাম্যপ্রাণ ছেলেকে আনতে গেলে ওই শ্রদ্ধার সাথে সম্পর্ক যেখানে যেখানে আছে তেমন তেমন বিবাহ দিতে হবে। ঠাকুর এই বিবাহের উপর অনেক কথা আছে, যাই হোক আমি ওই আলোচনায় যাবো না। যেটা বলছিলাম, দাদা বলছে যে ঠাকুর আপনি বলেছেন যে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা, কিন্তু আমার তো বাবা মার প্রতি আমার শ্রদ্ধা আসে না, বাবা মার প্রতি আমার শ্রদ্ধা আসে না। আমি বাবাকেও শ্রদ্ধা করতে পারি না, মন চায় না, মাকেও শ্রদ্ধা করতে মন চায় না। ঠাকুরের সামনে এই কথাগুলো ওই দাদা বলছেন, আর ঠাকুর ফেলফাল করে মোটা মোটা চোখে তাকাচ্ছে। তাকেও এখন ঠাকুর হাত দিয়ে থামিয়ে দিলেন যে তুই আর বলিস না, এ কথা শোনাও পাপ। তোর যে মা বাবার প্রতি শ্রদ্ধা হয় না, ভক্তি হয় না, সম্মান হয় না, এ কথা শোনাও পাপ। তুই আর এগুলো কখনোই বলিস না, কখনো বলিস না। তুই আয়, আমার কাছে আয়। কাছে আসা বলছে, বলি তুই কি ইষ্টভীতি করিস?
বলছে হ্যাঁ ঠাকুর ইষ্টবৃত্তি করি। আমার ঠাকুর বলছে আমার তো মনে হয় করিস, ইষ্টবৃত্তি হয় না। ইষ্টবৃত্তি হয় না, কারণ যার গুরুর প্রতি টান হয় তার বাবার প্রতিও টান হয়, মায়ের প্রতিও টান হয়। ওই গুরুর টান থেকেই কিন্তু সব টান উত্থিত হয়। আবার দেখেন, মায়ের প্রতি টান আছে, বাবার প্রতি টান আছে, গুরুর প্রতি টান নেই। সত্যিকার অর্থে ওই কোনোটার উপরে টান নেই, ওটা মৌখিক টান। মুখে মুখে বলছে হ্যাঁ বাবাকে আমি খুব ভালোবাসি, বাবার জন্য এ করি ও করি, নতুন নতুন শার্ট প্যান্ট কিনে দিই, মাকে পূজায় শাড়ি কিনে দিই, মার যা যা লাগে তাই দিই। ওটা মৌখিকভাবে শ্রদ্ধা হতে পারে। অথচ গুরু, তুমি গুরু গ্রহণ করেছো, দীক্ষা নিয়েছো, যজন ইষ্টবৃত্তি, স্বস্তিনী, সদাচার বা অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিগ্রহ এগুলো করো না, না ওগুলো এখন বয়সে নেই, ওগুলো 60-70 বছর পরে। তার মানে কি ওই মাতৃভক্তি পিতৃভক্তি ওখানে জিরো। যার প্রকৃত অর্থে মাতৃভক্তি যে, মাতৃভক্ত যে, পিতৃভক্ত যে, সে গুরুভক্ত। আবার যে গুরুভক্ত সে পিতৃভক্ত, মাতৃভক্ত এবং সবার সে শ্রদ্ধাশীল, সবার প্রতি শ্রদ্ধাশীল। মূল হচ্ছে তিনি, মূল হচ্ছে গুরু, সর্বদেবময় গুরু। এই গুরুর প্রতি যদি টান থাকে, গুরুর প্রতি যদি আকর্ষণ থাকে, গুরুকে ভালোবেসে তার ইচ্ছা পরিপূরণের জন্য যদি জীবনকে উৎসর্গ করা হয়, তাহলে বাবার প্রতি আমার কি করণীয় সেটা ওই গুরুই আমাকে শিক্ষা দেন। মায়ের প্রতি কি করণীয় ওই গুরুর থেকেই আমি শিক্ষা পাই। তো বলছে তুই ইষ্টবৃত্তি যদি করিস তাহলে তোর এই ভাবটা কেন এলো? বাবার প্রতি শ্রদ্ধা নেই, ভাব আসছে না, মায়ের প্রতি শ্রদ্ধা ভাব আসছে না, এই ভাবটা কেন হলো? তোকে আমি বলছি, যা যা বলছে তুই আগামীকাল থেকে ঠিক তাই করবি, তাই করবি। বলছে হ্যাঁ ঠাকুর বলেন। বলছে আগামীকাল থেকে তুই ইষ্টবৃত্তি করার পর তোর বাবা মাকে কিছু না কিছু দিবি। দেখেন এই কিছু না কিছু দেওয়া, এই যে দেওয়া নেওয়া, কিছু দেন কিছু নেন, নাম তার লেনদেন। এই দেওয়া নেওয়ার মধ্য দিয়েই কিন্তু সম্পর্কটা তৈরি হয়। আমাদের যারা জানে না, যারা একটা বিরূপ মন্তব্য করেন আপনারা, যে ঠাকুর অনুকূল চন্দ্র অনুসারী যারা, তারা প্রতিদিন সকালে প্রাতকালীন মুহূর্তে এসে গুরুর নামধান পরায়ণ হয়ে পবিত্র হয়ে তারা ঠাকুরের সম্মুখে অর্ঘ্য বা অর্থ টাকা দেয়। এটা হচ্ছে আমাদের নিত্য জীবন্ত গুরুর সেবা। যে আমার জীবনের প্রধান যে জায়গাটি সেটা হচ্ছে আমার গুরু, তাকে দিয়ে তার সেবার আয়োজনটা আমার প্রথমে করতে হয়, সর্বাগ্রে। এটা আপনি যেভাবেই নেবেন নেন, কিন্তু এটাই হচ্ছে আমাদের সনাতনী শিক্ষা, আর্য খ্রিস্টের শিক্ষা, যে গুরুকে আগে দাও। কারণ গুরুই হচ্ছে ভগবানের সাকার মূর্তি। ওই গুরুকে যদি আমি না দিই, গুরুকে না দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। আজকে এই কথাগুলো বিকৃত হয়েছে, যে আমাকে না দিয়ে খায় সে কি ভক্ষণ করে? চর্যবৃত্ত সম্পন্ন। সে চোরের যে খাবার সেই খাবারই ভক্ষণ করে। তাহলে আমরা কিন্তু চোর না, আমরা কিন্তু গুরুকে দিয়েই খাচ্ছি। এখন এখানে বললেন যে আপনি যখন প্রসাদ নিচ্ছেন তখন নিবেদন আমরাও করি। সত্তাপোষণী ঠাকুরকে নিবেদন করেই খেতে হয়। একটা জল খেলেও ঠাকুর তুমি গ্রহণ করো, একটা ফল খেলেও ঠাকুর, এই নিবেদন তো আছেই, প্রতিনিয়তই আছে। কারণ আমার ভিতরে তো তিনি আছেন, পরম সত্তা আছেন। কিন্তু বাহ্যিকভাবে যাকে ভালোবাসি তার জন্য যদি আমার সক্রিয় করা না থাকে, তাহলে কিন্তু তার সাথে সম্পর্কটা আমার তৈরি হয় না। এই যে তাকে দেওয়া, এই যে দেওয়ার অভ্যাসটা, তাই বলছেন। এবং ঠাকুর বলছেন যে ছেলে মেয়ে ছোটবেলা থেকে তার বাবা মাকে দেয়, গুরুজনকে দেয়, সেই ছেলে মেয়ে কখনো সেই বাবা মার বৃদ্ধ বয়সে, অচল বয়সে কখনো না দেখে শুনে পারে না। এই শিক্ষাটা তো আজকে পারিবারিক শিক্ষা। আজকে কিভাবে দেবে? বাবা হয়তো পরিশ্রম করে ঘরে ফিরলেন, প্রচন্ড খরা, প্রচন্ড রোদ, ঘাম ঝরছে, মা হয়তো বলবে যা তোর বাবাকে পাখাটা দিয়ে একটু বাতাস করে দিয়ে। এই শিক্ষা তো মা দেবে। মা হয়তো রান্না করছে, প্রচন্ড ঘেমে যাচ্ছে, ক্লান্ত, পরিশ্রান্ত, বাবা বলবে যা তো তোর মাকে এক গ্লাস জল দিয়ে, যা তো তোর মাকে একটু বাতাস দিয়ে। এই যে পারস্পরিক আদান প্রদান, ভালো কিছু সংবাদ এলে বাবাকে হয়তো প্রণাম করবে, মা বলবে যা তোর বাবাকে প্রণাম করে হয়, বাবা বলবে তোর মাকে প্রণাম করে হয়। এই যে একে অপরের যে আদান প্রদান, এই যে সম্পর্কগুলো এইভাবে কিন্তু তৈরি হয় গুরুকে এই দেওয়ার মধ্য দিয়ে। শুধু দেওয়া নয়, তার নীতি বিধি, তার আদর্শ, তার নির্দেশ, তার বাণী, তিনি যেমনটি চেয়েছেন তেমন ভাবে বাস্তব জীবনে করার মধ্য দিয়ে কিন্তু তিনি তৃপ্ত হন, খুশি হন, সুখ পান, শান্তি পান, স্বস্তি পান। এইটাই হচ্ছে জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এখানে তখন ঠাকুর বলছে প্রত্যেক দিন তুই সকালে ইষ্টবৃত্তি করার পর বাবা মাকে কিছু না কিছু দিবি। ঠিক ঠাকুরের কথা মতো কিন্তু ওই প্রত্যেকদিন ইষ্টবৃত্তি করার পর সকালে উঠেই বাবাকে কিছু দিল, মাকে কিছু দিল। বাবা মা একটু বিস্মিত হলো, কি ব্যাপার, এতদিন তো এমন কিছু করে দিইনি, কিছু দেয়নি, আজ ছেলের কি মতিভ্রম হলো।
তারপরে তারা তেমন কিছু পরের দিন আবার দিল, পরের দিন আবার দিল। এই দেওয়ার প্রেক্ষিতে কিছুদিন পরে আপনা আপনি কিন্তু সন্তানের ওই বাবার প্রতি মায়ের প্রতি শ্রদ্ধা উৎসারিত হলো।